গোটা উইকটা এত বেশি হেক্টিক গেছে যে মাথা একেবারে গরম হয়েছিল। ওই জন্য আমি আশিসকে বলেছিলাম উইকেন্ডে সকালবেলা বেরিয়ে পড়বো, টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াবো আর রাত্রিবেলা বাড়ি ফিরবো। সেরকমই প্ল্যান করে বেরোবো। তার আগেই দেখি আশিস অলরেডি মুভির একটা টিকিট কেটে রেখে। সকালবেলা 11টার শো ছিল, আমরা যাচ্ছি ডিপ্লোম্যাট দেখতে। অ্যাজ ইউজুয়াল যেহেতু পিভিআর হাতে সময় আছে, এটা ভাবতে ভাবতে আলটিমেটলি আমরা 15 মিনিট লেটে পৌঁছালাম মলে। আজ আমরা ব্রেকফাস্টে কি খেয়েছি জানো? কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন। মুভিটা খারাপ না, একবার ট্রাই করে দেখতে পারো। ওখান থেকে আমরা গেলাম লাঞ্চ করতে। ওই মলের ভেতরেই ফিউশন 9 বলে একটা রেস্টুরেন্ট ছিল। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো একটা বড় লোকি ফিল আছে। এই সুন্দর দেখতে দুটো মকটেল, একদম বাজে খেতে, কিন্তু ফটোজেনিক বলে ফটো তুলে নিয়েছি। তারপরে এলো আমাদের এই সুশি। রিসেন্টলি সুশি আমার একটু বেশি ফেভারিট হয়ে গেছে। আমি আবার চপস্টিক দিয়ে সুশি তুলতে পারি না, ওই জন্য আমাকে জাজ করো না, কাঁটা চামচই ঠিক আছে। আর এই এসছে আমাদের ডাম্পলিং। আমি জানতাম ডাম্পলিং এর বাইরের লেয়ারটা খুব পাতলা, এখানে খুবই মোটা ছিল, কিন্তু ভেতরের পুরটা খুব টেস্টি ছিল। আমি তাই পুরটা খেয়ে নিয়েছি আর ময়দাটা ক্যাশ করে দিয়েছি। খাওয়া দাওয়া সব শেষ করলাম, তখনও কিন্তু আমাদের ঘোরা শেষ হয়নি। আমরা এবার যাচ্ছি গেম খেলতে। ভাবলাম আশিস আমার জন্য একটা টেডি তুলে নেবে, কিন্তু পারলো না। দুঃখ পেয়ে আমরা চলে গেলাম ডাইনোসর মারতে। অনেকগুলো ডাইনোসর মেরে আমি গেলাম একটু বাইক চালাতে। আমি যে কি ভালো স্পোর্টস বাইক চালাতে পারি, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি স্পোর্টস বাইক চালাবো আর আশিস একটু ব্যাটম্যানের গাড়িটা চালাবে না, তা কখনো হয়? হাওয়ার বেগে গাড়ি উড়িয়ে ভালো একটা স্কোর করে আমরা দেখতে গেলাম আমাদের গায়ের জোর কত। যা বুঝলাম আমি খুবই দুর্বল। আমার বরের গায়ে তাও একটু ভালো জোর আছে, দেখেও ভালো লাগলো। এত এখানে গেমের অপশন, আমি কোনটা ছেড়ে কোনটা খেলবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি গেলাম একটুখানি জম্বি মারতে, তারপরে আমার বর গেল একটুখানি যুদ্ধ করতে। এ কি, সৈনিকদের গুলি মারতে মারতে দেখি আমার দিকে বন্দুক নিয়ে চলে এসছে। কি ভয়ঙ্কর ব্যাপার বলো তো, মনের সুপ্ত বাসনা পূর্ণ করছে। তারপরে আমি গেলাম একটুখানি বল খেলতে। আমার হাতের জোর একটু বেশি কম যা বুঝলাম, তবে আশিসের বল করা দেখে যা বুঝলাম ওর হাতেও খুব একটা বেশি জোর নেই, তো ঠিকই আছে। এই যে কটা গেম খেলেছি তার মধ্যে এটা কিন্তু আমার বেস্ট লেগেছে। মুন্ডুগুলো বেরোচ্ছে আর সঙ্গে সঙ্গে মাথায় মারতে হবে। এটা খেলে আমি প্রায় 70টা টিকিটও জিতেছি, মানে এগুলো সব রিইম্বার্স হয়ে যায়। এই বালতির মধ্যে বল ঢোকানোর গেমটা আশিস খেলতেই পারছে না। এই বাবা, দিদি নাম্বার 1-এ ওকে নিয়ে যাওয়া যাবে না? যাক, সব পয়সাগুলো আমার উড়ে গেল ঠিক কথা, কিন্তু মজা হয়েছে। এত মজা টজা করে এবার আসল কাজটা করি। চোখের চশমাটা তো আমি গোয়াতে জলাঞ্জলি দিয়ে এসেছি, তো লেন্স কাটে গেলাম ফাইনালি একটা চশমা করাতে। আর আমার বরের তো খুব আনন্দ, বাই 1 গেট 1, আমি করালি ওর একটা নতুন চশমা হয়ে যাবে। যেহেতু তোমরা জানোই আমি রঙিন মানুষ, তাই আগের বারে সবুজ চশমাটা হারিয়ে আমি একটা হলুদ চশমা পছন্দ করে নিয়েছি। ঠিক আছে, আমি আবার গেলাম বাড়ি, অনেক দেরি হয়ে গেছে, অনেক বক বক করে ফেলেছি। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।